নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকে মোহনবাগানের সাথে মুম্বাইয়ের ম্যাচ ছিল, তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু 2-2 গোলে ড্র হলো এবং মোহনবাগানের ভুলের দোষে কিন্তু ম্যাচটা ড্র হলো। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায়, আজকে প্লেইং ইলেভেনে একাধিক পরিবর্তন করবেন মলিনা, সেটা কিন্তু জানাই ছিল। তবে ডিফেন্সটা নিয়ে তিনি এতটাই ছেলেখেলা করবেন সেটা ভাবা যায়নি। শুধু ডিফেন্স নয়, মাঝমাঠও, যেখানে আপুইয়ার মতো প্লেয়ারকে তিনি বসিয়ে দিয়েছিলেন এবং আপুইয়ার জায়গায় অন্তত থাপাকে হলেও প্রথম থেকে নামানোটা উচিত ছিল, কিন্তু অভিষেক সূর্যবংশীকে নামান এবং যেখানে রাইট ব্যাকে কিন্তু সৌরভ ভানওয়ালাকে আজকে সুযোগ দেওয়া হয়েছিল। তো এগুলো কিন্তু কিছুটা হলেও পরের দিকে চাইলে কিন্তু করা যেতে পারতো। ডিফেন্সটা নিয়ে এতটা কাটাছেড়া এবং মাঝমাঠ নিয়ে এতটা কাটাছেড়া না করলেও তিনি করতে পারতেন। রেস্ট তো অফার করবেনই বটে। তো দেখো, ম্যাচটা ড্র করেছে বলে আমি সমালোচনা করছি না, তো তোমাদের কি মতামত থাকে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। আজকে এতগুলো চেঞ্জ একসাথে হওয়াতে মোহনবাগানের টিমের যে শেপটা সেটা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছিল। তো আজকে প্রথম থেকে প্রচুর অ্যাটাক মুম্বাই করেছে, কিন্তু অ্যাটাক করলে কি হবে, মোহনবাগান 2-0 গোলে এগিয়ে গিয়েছিল, যেখানে জেমি আর দিমির গোলে কিন্তু মোহনবাগান এগিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে দ্বিতীয়ার্ধে একটা গোল কনসিড করে আগে জন টরালের, যেটা গোল বলা যাবে না, ওইটাই গায়ে লেগে ঢুকে গিয়েছিল। সেটা মানে গোল তো গোলই হয়, কিন্তু তবুও গায়ে লেগে ঢুকে গিয়েছিল, গোল পোস্টের ভেতরে জালে জড়িয়ে গেছিল। আর দ্বিতীয় যে গোলটা হয় সেটা কিন্তু বিশাল কাইতের ভুল ছিল। তো মানে দেখতে গেলে সব কিছু মিলিয়ে মিশে আজকে মোহনবাগানের ডিফেন্সিভ সলিডিটি সেই রকমটা কিন্তু দেখা যায়নি। মানে 10 জনে মুম্বাই খেলেছে, বিক্রম প্রতাপ সিং তিনি কিন্তু রেড কার্ড দেখেছিলেন। 10 জনে মুম্বাই খেলে তারা কিন্তু মোহনবাগানের সাথে ড্র করলো, 2 গোলে পিছিয়ে থেকে 2টো গোল শোধ করলো, সেই একদম ফার্স্ট লেগের ম্যাচের মতো। সেই রকম হচ্ছে ব্যাপার। তো আজকে কিছুটা হলেও মলিনা এতটা হালকাভাবে মুম্বাইকে নেওয়া কিন্তু উচিত হয়নি। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং পারলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও।